নমস্কার, আমার আপনজনেরা রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। 2026-এর ভোট যত এগিয়ে আসছে, যত বেশি বুঝতে পারছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দল মানে তৃণমূল কংগ্রেস যে তাদের হয়তো আর ক্ষমতা থাকবে না। তাই কি তারা নেমে পড়েছে লুটে পাটে খেতে? তাই কি বিভিন্ন জায়গায় বিভিন্ন কায়দায় টাকা সংগ্রহ চলছে? মারাত্মক অভিযোগ এবং সঙ্গে প্রমাণ নিয়ে আজকে সামনে এলেন শুভেন্দু অধিকারী। আর সব নিয়ে এই মুহূর্তের রুদ্রবার্তা। আপনারা জানেন 2026-এর ইলেকশনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর নিয়ে কি রকম একটা অবস্থার মধ্যে যেন পড়ে গেছেন। মানে তার সমস্ত কিছু রাগ বলুন বা যা কিছু বলুন সবই দেখবেন এসআইআরকে কেন্দ্র করে, তাই না? তো এসআইআরকে কেন্দ্র করে যখন তার এই রাগ ফাগ সব রয়েছে, তার মধ্যে আমার মনে হয় তৃণমূল কংগ্রেসের ওই লুটে পুটে খাওয়া লোকেরা হয়তো বুঝে গেছেন যে এই সরকার যদি এখনই চলে যায় তাহলে ভবিষ্যতে আমাদের কি হবে। আরে ঠিকই দেখলেন, আমাদের কি হবে মানে এটা আসবে কোথা থেকে? আর এই অভিযোগটা করছেন কিন্তু শুভেন্দু অধিকারী। কেন জানেন? মারাত্মকভাবে প্রমাণ নিয়ে আজকে সাংবাদিকদের সামনে মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী যে তথ্য রেখেছেন এবং তার সঙ্গে সঙ্গে যেভাবে যে কায়দায় তিনি বলেছেন সেগুলো শোনার পরে আমার মনে হয় না আপনারা আর বুঝতে কোনো বাকি থাকবে। শুনুন, তারপরে আমি আসছি তার সঙ্গে আরো একটা অদ্ভুত জিনিস যোগ করতে। আগে শুনুন শুভেন্দু অধিকারী ঠিক কি বলছেন, শুনুন। আমি ওই আমাদের প্রধান কার্যালয় 6 নম্বর মুরলীধর সেন লেনে গত পরশুদিন না তার আগের দিন আমি ওই দুর্গাপুরের ঘটনা এবং আমাদের রাজগঞ্জের ঘটনা বলতে গিয়ে শেষে বলেছিলাম সুপ্রিম কোর্টের যে নির্দেশ প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের আবার টেটে বসতে হবে, 2 বছরের মধ্যে প্রশিক্ষণ নিতে হবে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের বার্তাটা দিয়েছিলাম। সেদিন আমার বক্তব্যের শেষের দিকে আমি বলেছিলাম যে এটা ভারত সরকারের বিষয়, সুপ্রিম কোর্টের বিষয়, এটা কোনো রাজ্য সরকারের বিষয় নয়। সুপ্রিম কোর্টে যদি রিভিশন পিটিশন বা অন্যান্য কিছু করতে হয় ভারত সরকারকেই করতে হবে, এটাই নিয়ম। এবং সে ব্যাপারে মিস্টার ধর্মেন্দ্র প্রধানজি আমাকে অ্যাসিওর করেছেন, আমি শিক্ষকদেরকে জানিয়েছি, তারা অনেকেই আশ্বস্ত হয়েছেন। আমি যে কথা বলেছিলাম আজকে প্রমাণ দেখাচ্ছি। এই চোর তৃণমূল তারা মাঠে নেমেছে, এই গ্রুপ খুলেছে তারা, সেভ এডুকেশন অ্যান্ড জব, মুখ্যমন্ত্রীর ছবি দিয়ে। এই গ্রুপে আপনার পশ্চিম মেদিনীপুরের কৃষ্ণেন্দু বিশুই ফার্স্ট, প্রেমনাথ রায় থ্যাঙ্কস, পশ্চিম মেদিনীপুরে গিয়ে 900 টাকা চাঁদা জমা করেছে। 900 টাকা করে শিক্ষকদের বলা হচ্ছে, কি বলেছে? বলছে অনলি ফর টেট এফেক্টেড টিচার। আজকের গুগল মিটে সর্বসম্মতভাবে সকলে মিলে সিদ্ধান্ত নেওয়া হলো এই উইকে আমরা সুপ্রিম কোর্টে পার্টি হব। তার জন্য কোর্ট এক্সপান্ড এর জন্য প্রাইমারি ভাবে 900 টাকা অনুদান দেবেন যারা গ্রুপে আছেন। ওয়েডনেসডে দিল্লি যাওয়া হবে, মানে কালকে। এই মিটিংয়ে সকলের সম্মতিতে ধন্যবাদ দিয়ে শুরু ও সমাপ্ত করা হলো। ফোন নাম্বারটা মনে হয় দেখানো ঠিক হবে না, এটা আনএথিক্যাল হবে। এর ফোন নাম্বারটা আমি একটু হাত দিয়ে গাড় করে দিচ্ছি। এ কৃষ্ণেন্দু বিষয় ফার্স্ট 900 টাকা। এগুলো আমাদের কাছে সব আছে, মানে ওরাই তৃণমূলের লোকরাই পাঠাচ্ছেন, আমি পাবো কি করে? তারপর আরেকজন দিয়েছে ময়না নন্দী, পশ্চিম মেদিনীপুর গড়বেতা সাউথ সার্কেল। তারপর তিনি বলছেন অনলি ফর টেট এফেক্টেড টিচার, আজকের গুগল মিট, এখানে বলছেন 900 বলেছেন, 1000 নয়, মানে এখানে 100 টাকা আবার বাণিজ্য করছে এই গ্রুপ। এদেরকে আটকাবেন কি করে? জলে স্থলে অন্তরিক্ষে টাকা 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 টাকা
বিভিন্নভাবে বিভিন্ন কায়দায় সব পরিচিত হব। আমি আবারও বলি প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের, এই চোরেদেরকে টাকা দেবেন না, এটা ওদের কোনো রোল নেই। সেন্ট্রাল গভর্নমেন্ট এডুকেশন ডিপার্টমেন্ট ইজ লুকিং দিস ম্যাটার ভেরি কেয়ারফুলি অ্যান্ড সিম্প্যাথেটিক্যালি। ধর্মেন্দ্র প্রধানজি বিহারে আছেন, তিনি আমাকে বলেছেন বাংলার শিক্ষক শিক্ষিকাদের কনভে করতে, যে মেজর লিগ্যাল মেজর নিচ্ছেন তারা ভারত সরকারের আইনের যারা দেখেন তাদের সঙ্গে কথাবার্তা বলছেন এবং একটা ওয়ার্কআউট করেছেন। সেটা তো আমি বলতে পারবো না টার্মটা, কারণ এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার বিষয়, আমার বিষয় নয়। কিন্তু উনি অ্যাসিওর করেছেন যে এটা নিয়ে চিন্তা করবেন না। তারপরেও টাকা তোলা অলরেডি স্টার্টেড, যা আমি বলেছিলাম 48 ঘন্টা আগে, ঠিক সেই সেম জিনিস দেখুন আপনি, দে স্টার্টেড কালেক্ট মানি। আমি আবার অনুরোধ করছি, টাকা বেশি আছে দিয়ে দেন আপনাদের, কিন্তু দয়া করে এই চোরেদেরকে অর্থ দেবেন না, এদের কোনো রোল নেই। আমার পয়েন্ট ক্লিয়ার। শুনলেন, আসলে দুর্নীতি এমন জায়গায় এখানে আছে না, যে দুর্নীতির প্রশ্নে কোন চাকরিটা যে থাকবে আর কোন চাকরিটা যে চলে যাবে, এটা যারা চাকরি করছেন তারাও জানেন না। সেই বাম রাজত্বে যারা চাকরিতে ঢুকেছিলেন তারা মনে হয় সেফ আছেন, কিন্তু তাদের ডিএটা এখনো বাকি রয়ে গেছে। পুলিশ থেকে শুরু করে সবাই ডিএর জন্য অপেক্ষা করে আছেন। আর এদিকে দুর্নীতির দায়ে যারা চাকরি পেয়েছিলেন তাদের চাকরি একের পর এক যাচ্ছে। এসএসসি থেকে শুরু করে টেট সব জায়গায়, এবং তার সঙ্গে সঙ্গে নতুন করে এই প্রাথমিক স্তরে সব জায়গায় যদি দুর্নীতি হয়, তাহলে কোথায় কোথায় থাকবে মানুষ? আজকে যিনি শিক্ষক, কালকে দেখা যাচ্ছে যে তিনি টোটো চালাচ্ছেন। আজকে যিনি শিক্ষক ছিলেন, কালকে দেখা যাচ্ছে তিনি কোনো একটা সেলসম্যান হয়ে গেছেন। তার কারণ এই রাজ্যে শিক্ষকতা করা মানুষদের নিয়েই কিন্তু সবচেয়ে বেশি প্রতারণা করে ফেলেছে এই রাজ্য সরকার। পার্থ চ্যাটার্জি থেকে শুরু করে সবার নাম জড়িয়ে গেছে, তারা জেল খেটে নিয়েছে, বেলে থাকলেও জেল খেটেছে। এসব জেল খাটা লোকগুলো বুঝিয়ে দিয়েছিল যে এরা দুর্নীতির মধ্যে জড়িত ছিল, এবং দুর্নীতির মধ্যে জড়িত থাকা এই সমস্ত লোকেরা যেভাবে দুর্নীতি করেছে, যে দুর্নীতির দায়ে সত্যিকারে যারা যোগ্যতা সম্পন্ন শিক্ষক শিক্ষিকা যারা চাকরি করতেন, যারা স্কুলে ছেলে মেয়েদের ভবিষ্যৎ তৈরি করতেন, তাদের সবার ভবিষ্যৎ অন্ধকার হয়ে গেছে। তারা আজকে রাস্তায় আছেন। আরও বহু লোকের প্রাথমিক শিক্ষক যারা আছে তাদের চাকরি চলে যাওয়ার জায়গায় আছে। আর এই সমস্ত নিয়ে লড়াই লড়ছে কারা? এই লড়াইয়ের ব্যাপারটাই টোটালি হচ্ছে কেন্দ্র সরকার এবং সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে বিচারাধীন ব্যবস্থাকে নিয়ে বা বিচারাধীন বিষয়টাকে নিয়ে এই রাজ্যেও কিন্তু টাকা তোলা শুরু হয়ে গেছে। যে অকাট্য প্রমাণ সামনে নিয়ে এলেন শুভেন্দু অধিকারী, তার যে অভিযোগ, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে বলতে ইচ্ছে করছে যে যা আসে তাই নিয়ে নাও, মানে লুটে ফুটে, ওই যে কথা আছে না, এলোমেলা করে দে মা, লুটে ফুটে খাই, এই যেন সেই অবস্থা, যেন এলোমেলা করে দিয়েছেন মা, মানে এখানে মমতা ব্যানার্জি এলোমেলা করে দিয়েছে বা সবাই লুটে ফুটে খাও, সেই জায়গায় যেন চলে গেছে। অদ্ভুত লাগে জানেন, এই রাজ্যে আমরা গর্ব করে বলতাম যে আমরা এই রাজ্যে এমন মানুষ আছি যারা সমস্তভাবে চেষ্টা করি অন্তত দুর্নীতির বাইরে যেতে, কিন্তু দুর্নীতির বাইরে যাওয়ার জায়গায় আমরা কেউ নেই। দুর্নীতি করতে করতে চাকরি চলে যাওয়া লোকেদেরও চাকরি বাঁচানোর নাম করে দুর্নীতি, টাকা তোলা, লড়াই লড়ব। আমি আপনাদের প্রথমেই বলছিলাম না, এ রাজ্যের শিক্ষকরা যারা শিক্ষকতা করছে তারা হঠাৎ করে দেখা যাচ্ছে তাদের চাকরি চলে গেছে, তারা টোটো চালাচ্ছে। এই টোটো নিয়েও কিন্তু একটা বড় জিনিস চলছে, সেটা হচ্ছে রাজ্য সরকার হঠাৎ করে যারা টোটো চালক আছে সেই টোটো চালকদের সবাইকে নাকি 1000 টাকা রেজিস্ট্রেশন দেওয়ার জন্য বলছেন, মানে তাদেরও নাকি রেজিস্টার হয়ে যাবে, মুক্তমুখ হ্যান্তে হয়ে যাবে। কিন্তু এই যে কথাটা বলেছেন 1000 টাকা দিতে হবে এবং তার সঙ্গে সঙ্গে 100 টাকা করে, দেখুন আমরা সবাই চাই যারা টোটো চালায়, আমার অনেক বন্ধু আছেন যারা চাকরি পায়নি তারা টোটো চালাচ্ছে, অনেক চেনা পরিচিত ভাইরা আছে তারা টোটো চালাচ্ছে। এই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিন্তু আজকে আবেদন করেছেন মমতা ব্যানার্জির কাছে। তিনি বলেছেন যে এই তো আপনি দরাজ হস্তে সবাইকে তুলে দেন, মানে আপনাকে কত দেবো, 80, 90, 1,10,000, চলুন 1,10,000, মানে এই যে টাকাটা দিচ্ছেন আর কি দুর্গাপুজোর সময়। তো এত যখন আপনি দিতে পারেন, তাহলে এই যে প্রত্যেকটা আমাদের রাজ্যের মধ্যে যে সমস্ত টোটোগুলো চলছে তাদের প্রত্যেকের রেজিস্ট্রেশন ফিসটাকে মুকুব করে দিন এবং তাদের কাছ থেকে মাসে টাকা তোলাটা বন্ধ করুন। একদম বলে দিন আপনারা পেয়ে গেছেন, আপনাদের গাড়িগুলো রেজিস্টার করে দেওয়া হবে, রেজিস্ট্রেশন করে দেওয়া হবে, কোনো পয়সা লাগবে না, এটা করুন।
এটা কিন্তু শুভেন্দু অধিকারী বলেছেন। কারণ শুভেন্দু অধিকারী টোটো চালক সমস্ত মানুষের পাশে দাঁড়িয়ে আছেন এবং বিরোধী দলনেতা হিসেবে তিনি কিন্তু টোটো চালকদের পাশে দাঁড়িয়েছেন এবং সেখানে দাঁড়িয়ে তিনি বলেছেন যে টোটো চালকদের যেন কোনো পয়সা দিতে না হয় সরকারকে। আসলে সরকার এই সময় চাইছে যেন টাকা তুলে নিতে। এই নিয়েও শুভেন্দু অধিকারী বলেছেন যে এই রাজ্য সরকার চাইছে যেভাবেই হোক আরও টাকা তুলতে, ভোটের আগে বেশ কিছু টাকা উঠে আসবে, পার টোটো 100 টাকা করে মাসে। এই যে 100 টাকা করে মাসে কেন দিতে হবে, এই প্রশ্নটা কিন্তু শুভেন্দু অধিকারী করেছেন এবং এই প্রশ্নটা ওটা স্বাভাবিক। কারণ যারা টোটো চালায় এমনিতেই টোটো নামাতে গিয়ে কত লোককে কত টাকা যে দিতে হয়েছে, আমি তো আমার এলাকায় জানি বহু রাজনৈতিক নেতাকে, মানে তৃণমূলের নেতাকে পয়সা দিয়ে টোটো নামাতে হয়েছে। এক একজন এক এক রকমভাবে হেঁকেছে। প্রথম দিকে যারা টোটো নিয়েছিল তাদেরকে প্রায় 30 থেকে 35,000 টাকা দিতে হয়েছিল। একটাই নেতা তখন নিত 30,000 টাকা ঝাড়তো। তারপরে সেই নেতার জায়গায় আরেকটা নেতা হয়ে গেছে, তখন ভাগ একটু কমে গেছে। আরও নেতা হতে হতে এখন 10-15,000 তো রয়েছে, কিন্তু কে কখন ধরবে কখন তুলবে কেউ জানে না। প্রত্যেকটা টোটো থেকে টাকা ওঠে, তাই একটা টাকা তাদের দিতেই হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে এইভাবে চাপ, মানে আবারও দাও। তাই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিন্তু পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছেন যে টোটো চালক ভাইরা যারা আছে তাদের পাশেও কিন্তু বিজেপি আছে। বিজেপি তাদের জন্য কিন্তু আবেদন করছে যে একটা পয়সা যেন তাদের দিতে না হয় এবং তাদের উপরে এই দাদাগিরি যাতে বন্ধ হয়। শুভেন্দু অধিকারী এই আবেদন কিন্তু রয়েছে। একদিকে যেভাবে তিনি চোরেদের সামনে এনে দিচ্ছেন, যে টাকা তোলার ব্যাপারটা আনছেন, আরেকদিকে তিনি কিন্তু যে সমস্ত গরিব মানুষ যারা টোটো চালাচ্ছেন, আমাদের মতো মানুষ যারা কি বলবো অনেক কষ্ট করে নিজের পুঁজি বাটা করে 1 লাখ টাকা বা 1.5 লাখ টাকা দিয়ে একটা টোটো কিনেছেন, সেই টোটো যারা চালাচ্ছেন তাদের পাশেও কিন্তু দাঁড়িয়েছে বিজেপি। এই অভূতপূর্বভাবে দাঁড়ানো এবং এইভাবে একের পর এক সোচ্চার হয়ে যাওয়া দুর্নীতি নিয়ে, এটাকে আপনি কি চোখে দেখছেন? এই যে টাকা তোলার ব্যাপারটা রয়েছে, এই টাকা তোলার ব্যাপারটাকে আপনি কোন দৃষ্টিতে দেখছেন আপনি জানাবেন। অর্থাৎ আপনি জানান আপনি কি ভাবছেন এই বিষয় নিয়ে। শুভেন্দু অধিকারী যে বক্তব্য শুনলেন এবং তারপরে টোটোদের নিয়ে যে কথা বলেছে, টোটো চালকদের নিয়ে যে কথা ছিল, সেগুলো শোনার পরে আপনার কি মনে হচ্ছে জানাবেন। আপনাদের প্রত্যেকের কমেন্টসের অপেক্ষায় আমি রইলাম। আমার পরবর্তী রুদ্রবার্তা দেখার অপেক্ষায় আপনি থাকুন। মাথা উঁচু করে বাঁচুন আর ভাবুন যে আমরা ঠিক কোন রাজ্যে আছি। এত কিছু ভাবার পরে যদি মনে হয় পরিবর্তন করা দরকার আছে, তাহলে ভিডিওটাকে শেয়ার করবেন, তাহলেই পরিবর্তন হবে। কারণ আপনি জানলেন, তার সাথে সাথে আর অন্যান্য লোককেও জানানোর দায়িত্বও কিন্তু আপনাকে নিতে হবে, এছাড়া উপায়ও নেই, তাই না? চলুন আসি, ভালো থাকুন। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।